হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি একটি গুরুত্বপূর্ণ ভিডিও। এই ভিডিওতে আলোচনা করব যে বিগত বছরের প্রশ্নপত্রগুলো নিয়ে, অর্থাৎ ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় বিগত বছরগুলোতে কী কী প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো তোমাদের সামনে আমি তুলে ধরবো। তো আজকে তুলে ধরবো গিয়ে বাংলা, তারপর হচ্ছে গিয়ে ইতিহাস, তারপরে হচ্ছে গিয়ে ভূগোল। এই তিনটা প্রশ্নপত্র তুলে ধরবো তোমাদের সামনে। কী কী প্রশ্ন এসেছিলো সেই প্রশ্নগুলো তোমরা দেখে নাও। আশা করি তোমরা প্রত্যেকে উপকৃত হবে। এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে, তার নাম্বার বিভাজনটা কত, সেগুলো সম্পর্কে তোমরা কিন্তু খুবই ভালো করে জানতে পারবে। তাহলে তোমাদেরকে বলে ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে তোমরা প্রত্যেকে বুঝতে পারবে। তার আগে একটা ছোটো রিকোয়েস্ট করবো, চ্যানেলে দূরে থাকলে অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও এবং পাশে বেলাইকনটি বাজিয়ে রাখো, তাহলে নিয়মিত এই ধরনের তোমরা ভিডিওগুলো পাবে। তাছাড়া তোমাদেরকে জানিয়ে রাখি যে এই প্লেলিস্টে গেলেই তোমরা জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ভৌতবিজ্ঞান, অঙ্ক, ইতিহাস বিষয়ের সাজেশনগুলো দেখে নেবে। আর সেই সাজেশনগুলো তোমরা যদি ফলো করতে পারো তাহলে পরীক্ষায় তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। দেখো এখানে ফার্স্ট সামেটিভ ইভালুয়েশন 2022 বিষয় হচ্ছে গিয়ে বাংলা। তারপর হচ্ছে সময় দেওয়া হয়েছে 40 মিনিট, সময় দেওয়া হয়েছে কত 1 ঘন্টা 30 মিনিট, আর ফুল মার্ক আছে কত 40। তো দেখো প্রথমে যে বাংলা প্রশ্নপত্র দেওয়া আছে, এক থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। প্রতিটা প্রশ্নের মান দেওয়া হয়েছে কত 1 করে, 1 8 8টা এখানে এমসিকিউ প্রশ্ন আছে, তোমরা একটু দেখে নাও, নজর বুলিয়ে নাও যে কী ধরনের প্রশ্নগুলো এসছে, তাহলে তোমরা কিন্তু ভালো করে বিষয়টা জানতে পারবে। তারপর দেখো দুদাগে দেওয়া হচ্ছে কম বেশি 15টি শব্দের মধ্যে উত্তর লেখো। যেগুলো কত কটা লিখতে হবে, এই 7টা এখানে দেখো 7 একে 7। তো প্রশ্নগুলো তোমরা দেখে নাও, তাহলে বুঝতে পারবে কী ধরনের পরীক্ষায় প্রশ্ন আসে। নেক্সট তোমাদেরকে বলবো 3 দাগে যে প্রশ্নগুলো দেওয়া আছে, তো দেখে নাও কী দেওয়া আছে, যে কম বেশি 60টি শব্দে উত্তর দাও। তো প্রতিটা প্রশ্নের মান দেওয়া হয় 3 করে, 3 একে 3। তারপরে যে প্রশ্নগুলো এসে দেখে নাও কি দেওয়া, 4 থেকে রয়েছে নিচের প্রশ্নগুলি উত্তর নিজের ভাষায় লেখো কম বেশি 150টি শব্দে। প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে 5 করে, 5 2 10। এখানে দেখো 1 থেকে যে প্রশ্নটা আছে তার অথবা দিয়ে তার দেওয়া হয়েছে 8টি প্রশ্ন। তো এইভাবে তোমাদের পরীক্ষায় প্রশ্নপত্রগুলো থাকবে। তারপর 4 2 দাগে দেখো একটা প্রশ্ন আছে, আবার তার সঙ্গে অথবা লাগিয়ে দিচ্ছে, অর্থাৎ প্রতিটা প্রশ্নের মানে এখানে কত 5 করে। তারপরে দেখো 5 দাগে কী প্রশ্ন এসছে, এর নিচের প্রশ্নগুলি কম বেশি 200টি শব্দের মধ্যে উত্তর দাও, যে কোনো একটি। তো 7 একে 7। দেখো 5 এক দিকে আসল অবস্থা বুঝে ওঠার আগেই সে একবার সরবরাহ হয়ে পড়ল। সে বলতে কে, তারপর বলছে সে কীভাবে সরবরাহ হলো, তারপর তার কী হলো, মান দেওয়া আছে দেখো 1 + 3 + 3। তো এই দেখো 7 মার্কের প্রশ্নগুলো এইভাবে নাম্বার বিভাজন করে দেওয়া হয়েছে। তাছাড়া দেখো 6 দাগে কী দেওয়া আছে, যে কোনো একটি উত্তর দাও কম বেশি 150টি শব্দে। তো এখানে দেখো ভাব সম্প্রসারণ করতে বলা হয়, জীবনের মূল্য আয়ুতে নহে কল্যাণ পুত কর্মে। ছেড়ে দিয়ে দেওয়া হয়েছে মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে। তো এই ধরনের যে প্রশ্নপত্রগুলো আসে, তোমাদেরকে বলবো এই টাইপের প্রশ্নপত্রগুলো তোমরা বারবার প্র্যাকটিস করো, তাহলে তোমরা দেখবে যে ফার্স্ট ইউনিট টেস্ট পরীক্ষায় সব প্রশ্নগুলো কমন পেয়ে গেছো। তো এরপরে ভিডিওতে ইতিহাস প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো, তারা ভূগোল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করবো, তোমরা দেখে যাও। হিস্টোরি আর ক্লাস হচ্ছে 9। তো দেখো সময় দেওয়া হয়েছে 2 ঘন্টা, আর ফুল মার্ক হচ্ছে কত 40। তো এই 40 মার্কের নাম্বার বিভাজনটা তোমাদের সামনে তুলে ধরছি। তো প্রথমে যে ইতিহাস বিষয়টি রাখা হয়েছে, ইতিহাস বিষয় কী আছে দেখো, এক দাগে কী আছে, যে সঠিক উত্তর নির্বাচন করো, অর্থাৎ এমসিকিউ টাইপ প্রশ্ন। আর এখানে 10টা প্রশ্ন আছে, তো 10টা প্রশ্নে প্রতিটা প্রশ্নের মান হচ্ছে কি 1 করে। তো 1 10 10। তো দেখো এখানে প্রশ্নগুলো যেগুলো দেওয়া আছে তোমরা ভালো করে এই প্রশ্নের উত্তরগুলো পড়ে রাখবে, আশা করি তোমরা কিন্তু কমন পাবে। দেখো প্রশ্নগুলো আলোচনা করার আগে তোমাদেরকে বলবো, চ্যানেলে তোমরা যদি নতুন এসে থাকো অবশ্যই তোমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি বাজিয়ে রাখো, তাহলে তোমরা নিয়মিত এবং সবার আগে ভিডিওগুলো পাবে। দেখো আগের ভিডিওগুলোতে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান এবং ইতিহাস, ভূগোল বিষয়ে সাজেশনগুলো রাখা হয়েছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে প্লেলিস্টে যাও, সেখান থেকে তোমরা ভিডিওগুলো দেখে নিবে। সেই সাজেশনগুলো ফলো করলে আশা করি তোমরা প্রচুর প্রশ্ন কমন পাবে। আজকে যে ভিডিও আলোচনা করা হয়েছে শুধু তোমাদের প্রশ্নের ধরন জানার জন্য, আর কি প্রশ্নগুলো এসছে তোমাদেরকে জানানোর জন্য। তো দেখো এক দাগে কী আছে, এমসিকিউ টাইপ প্রশ্ন। তো একটু আগে বললাম তোমাদেরকে যে একটা প্রশ্ন থাকবে, 4টা করে উত্তর দেওয়া থাকবে, কোনটা সঠিক হবে তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। দেখো ফ্রান্সে ফরাসি বিপ্লব হয়েছিল 1786 খ্রিস্টাব্দে।
তারপরে যে 1799 খ্রিস্টাব্দে, 1790 খ্রিস্টাব্দে, 1792 খ্রিস্টাব্দে। দেখো সঠিক উত্তর তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। তারপর নেক্সট দেখো ষোড়শ রাজা ষোড়শ লুইয়ের শিরচ্ছেদ করা হয়েছিল। দেখো সালগুলো উল্লেখ করা আছে, কোনটা সঠিক হবে তোমাদেরকে বাছাই করে লিখতে হবে। দেখো আমি উত্তরগুলো বলতে যাচ্ছি না, বলতে গেলে এখন ভিডিওটা বেশি অনেক বড় হয়ে যাবে। 4 দাগে দেওয়া হয়েছে ইংল্যান্ডের গৌরবময় বিপ্লব সংঘটিত হয়েছিল কত সালে, তারপর যে ওয়াটারলু যুদ্ধ সংঘটিত কত সালে, দেখো সালগুলো তোমাদেরকে এখানে দেওয়া আছে, কোনটা সঠিক তোমাদের বাছাই করতে হবে। ফ্রান্সের সিভিল কোড প্রবর্তিত হয়েছিল কত সালে, দেখো সালটা তোমাদের উল্লেখ করতে লিখতে হবে। তারপর দেখো একের 7 থেকে নেপোলিয়ন তুলোবন্দরকে ব্রিটিশ প্রভাব থেকে রক্ষা করেন, কোনটা সঠিক হবে। দেখো এই প্রশ্নগুলো তোমরা একটু এক নজরে তোমরা দেখে নাও যে প্রশ্নগুলো রাখা হয়েছে, তাহলে তোমরা বুঝতে পারবে যে পরীক্ষায় কী ধরনের প্রশ্নগুলো আসে। তো দেখো তারপরে কী দেওয়া আছে, 2 দাগে দেওয়া আছে এক কথায় উত্তর, প্রতিটা প্রশ্নের মান 1 করে, 4 একে 4। দেখো ফ্রান্সকে ভ্রান্ত অর্থনৈতিক জাদুঘর বলেছেন কে, তার করভি কি, টিলজিট এর সন্ধি কবে স্বাক্ষরিত হয়, অ্যাসাইনেট কি। তারপরে দেখো কয়স্তম্ভ সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলবন্ধন দেওয়া হয়েছে, কোনটার সঙ্গে কোনটা মিলবে সেটা তোমাদেরকে উল্লেখ করতে হবে। তারপরে দেখো 4 দাগে কী দেওয়া আছে, 2-3টি বাক্যে উত্তর দাও, কোটা 3টা এখানে লিখতে বলেছে। প্রতিটা প্রশ্নের মান 2 করে, 3 2 6। দেখো টেনিস কোর্টের শপথ কি, এমি সন্ধি কবে কাদের মধ্যে হয়েছিল, কোড নেপোলিয়ান কি, তারপর হচ্ছে লাইভ ওজিকের যুদ্ধ কবে এবং কাদের মধ্যে হয়েছিল। তারপর ঘ বিভাগে দেখো 7-8টি বাক্যে উত্তর দাও, যে কোনো দুটো করতে বলা হয়েছে। তো প্রতিটা প্রশ্নের মান কত, 4 করে, 4 2 8। কী দেওয়া হয়েছে, প্রথমে টিকা লেখো, মহাদেশীয় অবরোধ ব্যবস্থা সম্পর্কে লেখো, তারপর হচ্ছে টিকা লেখো বাস্তিল দুর্গের পতনের গুরুত্ব, তারপর টিকা লেখো বলছে শত দিবসের রাজত্ব সম্পর্কে লেখো। তারপর দেখো মহাবিভাবে কী দেওয়া আছে, 15-16টি বাক্যে উত্তর দাও, একটা লিখতে বলা হয়েছে। তো এখানে দেখো মান দেওয়া আছে কত, 8। তো 8 মার্কেটটা তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো কী দেওয়া আছে, ফরাসি স্বৈরতান্ত্রিক অর্থনীতি বিষয়ে দার্শনিকদের ভূমিকা মূল্যায়ন করো, তার বিপ্লব পূর্ববর্তী ফরাসি সমাজ কাঠামো সম্পর্কে আলোচনা করো, তারপর নেপোলিয়ন কীভাবে ফ্রান্সের ক্ষমতা লাভ করে। তো এই ছিল ইতিহাস বিষয়ে প্রশ্নপত্র। তোমাদেরকে বলবো যে প্রশ্নগুলো রাখা হয়েছে, তোমরা উত্তরগুলো ভালো করে পড়ে রাখো। দেখো এরপরে আলোচনা করবো ভূগোল প্রশ্নপত্র। দেখো ভূগোল প্রশ্নপত্র সময় দেওয়া হয়েছে কত, 1 ঘন্টা 30 মিনিট, আর পূর্ণমান 40। সাবজেক্ট হচ্ছে গিয়ে জিওগ্রাফি বা ভূগোল। তো দেখো একদিকেও ঠিক আগের মতোই প্রশ্নপত্রের ধরনটা আছে, যে সঠিক উত্তর নির্বাচন করতে বলবে, 4টা করে অপশন দেওয়া আছে, সঠিক উত্তর তোমাদেরকে লিখতে হবে। এখানে দেখো 7টা প্রশ্ন, 7টা লিখতে হবে তোমাদেরকে। তো তোমরা পরপর প্রশ্নগুলো দেখে যাও। তারপরে দেখো এই যে খ বিভাগে আছে কি, সত্য কোনটা সত্য, কোনটা মিথ্যা সেটা নিরূপণ করতে বলা হয়েছে। এই প্রতিটা প্রশ্নের মান দেওয়া আছে কত, 1 করে, 1 3 3। তারপরে 3 দাগে দেওয়া হয় শূন্যস্থান পূরণ করো, তোমরা দেখে নাও কী ধরনের শূন্যস্থান পূরণগুলো এসছে। তারপরে দেওয়া হয়েছে কি, ক স্তম্ভের সাথে খ স্তম্ভ মেলাও। তো এই ছকটা দেওয়া আছে, এখানে কয়ের সঙ্গে কোনটা ক্ষয়ের মিলবে সেটা তোমাদেরকে ঠিক করতে হবে। তারপর নেক্সট দেখো এদিকে দেওয়া আছে কি, যে 1-2টি শব্দে উত্তর দাও। এগুলো দেখো মান, প্রতিটা প্রশ্নের মান হচ্ছে গিয়ে 1 করে। তো 1 2 2। এখানে 2টা প্রশ্ন দেওয়া আছে। তার গ বিভাগে দেওয়া আছে কি, দেওয়া হয়েছে কি, যে কোনো ছটি কী দেওয়া আছে, নিচের প্রশ্ন সংক্ষিপ্ত উত্তর দাও। তো এগুলো দেখো কত মান 2-এর আছে, 2 2 4টা 4 মার্কের প্রশ্ন এসছে। তো তোমাদেরকে 2টা অ্যান্সার মানে প্রশ্নের উত্তর লিখতে হবে। তো দেখো এদিকে দেওয়া আছে 6-এর 1 দেখে কি, জলবিশুক বলতে কী বোঝো, অথবা দেওয়া হয়েছে অপসুর অবস্থান কাকে বলে। তারপরে 6-এর 2 দাগে দেখো কী আছে, অচিরাচরিত শক্তি কাকে বলে, অথবা জীবাশ্ম জ্বালানি কী। তারপরে দেখো ঘ বিভাগে দেওয়া হয়েছে প্রতিটা প্রশ্নের মান 3 করে দেওয়া হয়েছে। তো দেখো মান 3-এর তোমাদের 3টা লিখতে হবে, 3 3 9। তো দেখো কী দেওয়া আছে, সম্পদের 3টি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরে দেওয়া হয় 7-এর দিকে যে কুলীন গ্রহ ও বামন গ্রহ সম্পর্কে কি পার্থক্য লিখতে বলা হয়েছে। তারপরে কি অথবা দেওয়া হয়েছে কি, যে অধিবর্ষ কাকে বলে। তারপর 7-এর 3 দাগে দেখো উত্তর ও দক্ষিণ গোলার্ধের পরস্পর বিপরীত ঋতু পরিলক্ষিত হয় কেন। অথবা দেওয়া হয়েছে পৃথিবীর পরিবর্তন ও পরিক্রমণের গতির 3টি পার্থক্য লেখো। তারপর দেখো মহাবিভাগে দেওয়া হয়েছে কি, মান 5-এর প্রশ্ন তোমাদেরকে একটা লিখতে হবে। দেখো 8-এর 1 দাগে পৃথিবীর আবর্তন গতি ও আহ্নিক গতির সপক্ষে কয়েকটি প্রমাণ আলোচনা করো। তারপরে দেওয়া হয়েছে কি, আকরিক লোহের ব্যবহার আলোচনা করো। তারপরে দেওয়া হয়েছে 9 দাগে কী দেওয়া হয়েছে, যে কোনো মানে এখান থেকে মানে ম্যাপ পয়েন্টিং দেওয়া হয়েছে, উপযুক্ত নাম ও প্রতীক সহ চিহ্নিত করো। যে বম্বে হাই তৈল খনি, তারপর রানীগঞ্জ কয়লা খনি, তারপর হচ্ছে বাদাম পাহাড়, তারপর হচ্ছে একটি জলবিদ্যুৎ শক্তি কেন্দ্র, তারপর নেভেলি
লিগনাইট খনি। তো এগুলো তোমাদেরকে ম্যাপ পয়েন্টিংয়ে উল্লেখ করতে হবে। তো এই ছিল ভূগোল বিষয়ে প্রশ্নপত্র। তারপরে দেখো, তো ভিডিওটি এখানে শেষ করছি। আশা করি তোমাদের প্রত্যেককেই এই প্রশ্নপত্রের মাধ্যমে উপকৃত হবে। ধন্যবাদ।